مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال عليه الصلاة والسلام الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ মুমিন মুসলমান মুখে জপে নাও আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রবের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এরকম একটা মাহফিল, এই পবিত্র একটা মাহফিলের মতো পবিত্র জায়গায় আসার মতো, বসার মতো, সহি তরিকায় কোরআন হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জলারপাড় নয়াগাঁও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট অত্র গ্রামের আনাচে কানাচে থেকে এলেম পিপাসু এবং দিন পিপাসু যুবক ভাই ও বন্ধুরা এবং দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা এবং আমার কলিজার টুকরা যুবকরা, সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এরকম একটা জান্নাতি পরিবেশ গড়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই আমরা দিল থেকে সর্বোত্তক শক্তি উজাড় করে সবাই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন দো জাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় সংক্ষেপ, এর ভিতরে কোরআনের এক টুকরা আয়াত এবং অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকেই আপনাদের সামনে বক্তব্য পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তোমাদের নারায়ে তাকবীরে আমার গরম লেগে গেছে। যখন যে কথাগুলো বলবো সাথে সাথে একটু রেসপন্স দিতে হবে, পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই শব্দটুকুর তরজমাটা আমরা শুনি। এর আগে একটু কথা বলি। আমরা অনেকেই ইসলাম সম্পর্কে একটা কুধারণা রাখি। সেই কুধারণাটা কি? আমরা মনে করি ইসলাম মানে শীতের দিনে 5 বেলা ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়া। ইসলাম মানে যাকাত নামক জরিপানা দেওয়া। ইসলাম মানে সদগার মতো জরিপানা দেওয়া। ইসলাম মানে কষ্ট করে হজ করা। ইসলাম মানে শুধু কষ্ট কষ্ট কষ্ট। সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছরে একবার 30 দিন রোজা রাখো, টাকা হইলে এই জায়গা থেকে তোমরা দান করো, টাকা হইলে এই জায়গা থেকে তোমরা যাকাত দাও, এরপরে টাকা হইলে আরো বেশি টাকা হইলে এই টাকা দিয়ে তোমরা হজ করো। শুধু জরিপানা। ইসলাম মানেই কি? শুধু জরিপানা, এই মনে করি আমরা। আসলে ইসলামটা এতটা কঠিন না। এর থেকে কঠিন কাজ আমরা প্রতিনিয়ত করি। ইসলামে আপনাকে দৈনিক 5 বেলা নামাজ পড়তে বলছে, যেটা পড়তে 1 ঘন্টা সময়ও লাগে না। আর আমরা তো আরো দ্রুত, আমরা তো কারেন্টের গতিতে নামাজ পড়ি, আমাদের তো আরো তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এমন এমন কাজও করি, দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, যেই কাজ করতে যাইয়া আমরা হাত কাইটা ফেলাই, পা কাইটা ফেলাই, রাতে ঘুমাইতে পারি না, নাইট ডিউটি করি, দিনের বেলা ঘুমাইতে পারি না, পরিশ্রম করি। আছে কি নাই? জোরে বলতে হবে, আসেনি? এর থেকে কষ্টের কাজ আমরা প্রতিনিয়ত করি, কিন্তু ইসলামে আল্লাহ বলছে নামাজ পড়, তাহলে আমি তোকে জান্নাত দিয়া দেব। ওই জান্নাতটা কত বড়? আল্লাহ বলতেছেন ওই জান্নাতটা হইল এই যে দুনিয়াটা যতটুক দেখতেছো, দুনিয়া মানে বাংলাদেশ, দুনিয়া মানে খালি কুমিল্লা না মেঘনা থানা? দুনিয়া মানে কি মেঘনা থানা না সারা পৃথিবী?
এই সারা পৃথিবীটা যত বড়, আমরা তো মেঘনা থানায় ঘুরে শেষ করতে পারি নাই, পৃথিবী তো দূরের কথা। এই সারা পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর মতো জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবে। সুবহানাল্লাহ। দৈনিক নামাজ পড়বা 5 বেলা, আল্লাহ জান্নাত দিব 10টা। সুবহানাল্লাহ কইতা না? নামাজ পড়ো তো জান্নাত কয়টা? আল্লাহ সবকিছু ডাবল দিতেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দারা, তোমরা শুনে নাও, আমার হাবিব আমার পক্ষ থেকে যা নিয়ে গেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন ওইগুলোকে পাকড়াও করে, ফাখুযু ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আল্লাহ রাসূল যেইগুলো নিষেধ করেছেন ওইগুলো ছেড়ে দাও। এটার নামই হলো ইসলাম। আল্লাহ, এই যে আমরা সংজ্ঞা আছে না, আমাদের ভাষার সংজ্ঞা কি? আমাদের অন্তরে যে ভাবটা আছে, এটা মুখ দিয়া প্রকাশ করার নাম হলো ভাষা। ভাষার সংজ্ঞা যে আমাদের অন্তরে যে আকাঙ্ক্ষা জাগে, মনে যে বাসনা জাগে, ওই বাসনাগুলো মুখ দিয়ে প্রকাশ করার নাম হলো ভাষা। এটা হলো ভাষার সংজ্ঞা। তো ইসলামের সংজ্ঞাও আল্লাহ তাআলা এই ছোট এক টুকরা আয়াতের ভিতরে বলে দিছে যে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যে নিদর্শন গুলা নিয়ে আসছেন, কোরআন নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন, আয়াত নিয়ে আসছেন, এই যা কিছু নিয়ে আসছেন, ফাখুযু, ওইগুলো ধরো। আল্লাহ রাসূল যা বলছেন ওইগুলো ধরো, ওইগুলো মানো, ওইগুলোর উপরে আমল করো, ওই জিনিসগুলো ধরে ধরে ইবাদত বন্দেগী করো, আর যেইগুলো নিষেধ করছেন ওইগুলো ছেড়ে দাও। এটাই ইসলাম। কঠিন জিনিস, কঠিন। শুধু আল্লাহ রাসূল যেগুলো বলছে করো, করবা, যেগুলো বলছে করবা না, কইরো না, এটার নাম ইসলাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই সারা যে দুনিয়া বানানো হয়েছে, এত সুন্দর দুনিয়াটা বান্দা তোমার জন্য বানানো হয়েছে। ও বান্দা, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ফিল আরদি জামিআ। ও বান্দা, হুয়াল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাকে বানাইছি। কিভাবে বানাইছি? যখন আমি ফেরেশতাদের দিয়া আমি তোমাদেরকে বানাইতেছিলাম, ফেরেশতারা হাত বানাইছে, আমি বইসা বইসা দেখছি। ফেরেশতারা তোমার পা বানাইছে, আমি বইসা বইসা দেখছি। ফেরেশতারা তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গার ভিতরে রাখছে, আমি নিজে বইসা ডিরেকশন দিছি, আমি নিজে মেকানিজম করেছি। এরপরে আমি ফেরেশতাদেরকে যখন দেখলাম তারা মাথা বানাতে যাবে, তখন আমি আল্লাহ বললাম, ও ফেরেশতারা, এই বান্দা যেহেতু আমি আমার স্পেশাল বান্দা হিসেবে বানাইতেছি, এর তো কিছু একটা স্পেশাল থাকা দরকার। ওই স্পেশালটা হলো আমি আমার বান্দার মাথাটা নিজের কুদরতি হাতে বানাইব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার মাথাটা নিয়া নাকের জায়গায় নাক লাগাইছে, মুখের জায়গায় মুখ লাগাইছে, চোখের জায়গায় চোখ লাগাইছে, কানের জায়গায় কান লাগাইছে। লাগানোর পর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দার মাথায় যেহেতু আমার কুদরতি হাতটা লাগছে, ওই মাথাটা নিচে থাকতে পারে না, উপরে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা এই মাথাটা উপরে লাগাইয়া দিছে।
এরপর আল্লাহ তাআলা বলছেন, এই বান্দার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সব আমার। এর ভিতরে খাস করে মাথাটায় আমি হাত লাগাইছি, যেহেতু আমার কুদরতি হাত আমার বান্দার মাথায় লাগাইছি। এই মাথাটা দুনিয়ার অন্য কারো সামনে না, এটার হক শুধু আমার। এই মাথাটা শুধু আমার কুদরতি পায়ে নত হবে, এটার অন্য কারো সামনে নত হতে পারে না। জোরে বলতে হবে ঠিক কিনা? কিভাবে ঠিক? কথা তো পৌঁছিত না। মাথা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত করা যাবে? যাবে? টাকা দিলে হকের বিরুদ্ধে চলে যাও, যাবে? একটুখানি বিরিয়ানি দিলে মুসলমানের বিরুদ্ধে গালি দেও, হবে? এই মাথা বিক্রি করা যাবে না, এটা শুধু আল্লাহর হক। এটা কার হক? আল্লাহ বলছেন এই মাথাটা আমি বানাইছি, এটা আমার হক। দুনিয়ার কাজকর্ম করতে দেখবেন মাথা লাগে না, হাত লাগে, পা লাগে, মুখ লাগে ইত্যাদি ব্যবহার করা, কিন্তু এই মাথা কোনো কাজে আল্লাহ ব্যবহার করে নাই। এইটা বলছে শুধু আমার, এটা দিয়ে শুধু সিজদা করবে, আর কিচ্ছু করা লাগবে না। এই মাথা শুধু আমার। মাথা কার? মাথা কার সামনে নত করব? আরো জোরে বলতে হবে, কার সামনে? বাকিটা বললাম না, বুঝে নিয়ে। এরপরে আমরা আলোচনা শুনি মনোযোগ সহকারে। ইসলাম বুঝতে হলে আমাদের আর একটু সামনে আগাই, একটা এক্সাম্পল দেই। মনোযোগ সহকারে শুনতে হবে আর সাথে সাথে রেসপন্স দিতে হবে। এক বাবার 3টা সন্তান, কয়টা? বুঝার জন্য মন দিয়ে শুনতে হবে। এই 3 সন্তানের 2 সন্তান খুব ভালো, তারা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে। আর শেষে যে ছোট, এটা ছুট্টা না কয় দেশ গ্রামের ভাষায়, এই ছুট্টাটা হুদা বান্ধব, এই ছুট্টাটা খালি শয়তানি করে। এই বাপে সারা এলাকার সবাই বিচার করে বেড়ায়, কিন্তু এই ছুট্টাটার কারণে বহুবার মানুষের সামনে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইছে, এর শয়তানির কারণে। এই শয়তান শুধু বাবারে বেইজ্জতি করে, এই বাবারে বিভিন্ন জায়গায় অপমানিত করে, লাঞ্ছিত বঞ্চিত করে। কিন্তু তারপর সন্তান তো বাবার, এই সন্তানের প্রতি ভালোবাসা আছে, তাই না? তো সব সময় বাবা সন্তানের জন্য মোনাজাত ধৈর্য ধরে দোয়া করে, আল্লাহ আমার 3টা সন্তান দিছো, 2টা খুব ভালো, কিন্তু একটা খুব কালো। এইটা দেখতে সুন্দর হইলো, অন্তরের দিক দিয়ে হুদা কালা, কোনো কথা শুনে না, খালি নাফরমানি করে। বিভিন্ন জায়গায় মানুষের বিচার আচার আমি কইরা বেড়াই, আর এর কারণে বহুবার আমি জরিমানাও দিছি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানটা ভালো করে দাও। দোয়া করতে করতে বাবা একদিন চাইয়া দেয় মোনাজাতের সামনে ওই ছোট সন্তানটা আইয়া বইয়া রইছে। তাকাইয়া সন্তানের দিকে তাকাইয়া বলে, কিরে বাবা, ফজরের সময় তোরে তো ঘুম ভাঙ্গে না, ডাইকেও তুলতে পারি না, আজকে তুই কিভাবে আইসা এই ফজরের সময়, এই ফজরের সময় আইসা কিভাবে তুই উপস্থিত হইলি মসজিদে? বাবা সন্তানকে বলতেছে। এখন ওই সন্তান বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, জীবনে বহুবার তোমাকে আমি কষ্ট দিয়েছি, জীবনে বহুবার আমি তোমাকে কষ্ট দিছি, বহুবার তোমাকে অপমানিত করছি, লাঞ্ছিত বঞ্চিত করছি। এই জীবনের শেষ মুহূর্তে আইসা আমি বুঝলাম বাবা তোমাকে অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতে চাই না, তোমার কাছে আমি মাফ চাই। বাবার পাও 2টা ধইরা কান্না শুরু কইরা দিছে। এবার বলেন, বাবার জীবনে বাবারে যত কষ্ট দিছে এই সন্তান, আর কি মনে আছে?
সারা জীবন কষ্ট দিয়া যায় বাবার পাও দুইটা ধুইরা বাবারে বলতেছে, বাবা ভুল করছি, মাফ করে দাও, আর কষ্ট দিব না, আর তোমাকে অপমানিত করব না। এরপর বাবার মনে আর কোনো কষ্ট আছে? বাবা সন্তানের দিকে তাকাইয়া জড়াইয়া বুকটার মধ্যে নিয়া দুই চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, বাবারে সারা জীবনে যত কষ্ট দিছস আমার কিচ্ছু মনে নাই, সব ভুইলা গেছি গা, তোরে আমি মাফ কইরা দিলাম, আয় আমার বুকটার মধ্যে আয়, আজকের মতো ঈদের দিন আমার আর দুনিয়ায় নাই। বাবা সন্তান এই কথা শুনে এত খুশি হয়েছে। এখান থেকে একটা জিনিস বোঝার উদ্দেশ্য যে আমরা যত পরিমাণ নাফরমানি বেঈমানি করি, সামান্য দুনিয়ার মহব্বত বাবায় যদি সন্তানকে মাফ করে দিতে পারে, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দয়াকার আল্লাহ। ওই আল্লাহর কাছেও যদি আমরা তওবা করি, মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ফিরাইয়া দিবেন না, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। নয়তো আল্লাহর নাম গফফার রাখতেন না। আল্লাহর নাম গফফার রাখছেন এই জন্যই আপনাকে আমাকে ক্ষমা করা। আল্লাহর নাম রহমান রাখছেন এই জন্যই যে আপনি আমি গুনাহ করে ফেলবো, আল্লাহ আমাদের দয়া কইরা করে মাফ করবে। তো দুনিয়ার দুই দিনের মহব্বতে সন্তান বাবার কাছে আকুতি মিনতি কইরা কান্না করলে বাপ যেরকম ক্ষমা করে দেয়, আল্লাহর কাছেও যদি আপনি মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে। আল্লাহ রাসূল বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে কখনো কোনো গুনাহই করে নাই, নিষ্পাপ। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে? সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামায় যেরকম কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহ রাসূল বলতেছেন গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার আমল নামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আযান হচ্ছে? ঠিক আছে, আযান হোক, আযানের পরে বাকি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সবাই সহস্থানে বসেন, আযানের পর আলোচনা হবে। আপনি আগে নামাজ পড়ে আপনি করে